আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার একটা মুসলিম ভাই, দেখুন আমরা দীঘায় এসেছিলাম শ্রবণ করতে। তো এসে দেখলাম একটা বট গাছের নিচে থেকে আমার একটা ভাই, আল্লাহ সুবহানাহু ওনাকে যেভাবে রেখেছে, উনি ওনার রবের উপরে খুশি এবং উনি বলছে যে আমি এটাই খুব সুন্দর আছি এবং আল্লাহ পাক আমাকে খুব ভালো রেখেছে, অনেক শান্তি রেখেছে। যে ব্যক্তিগুলো খাটাখাটনি করতে চাচ্ছে না, যারা অভিনয় করে, যারা একটু যে কোনো দিক থেকে হোক ইনকাম করার চেষ্টা করছেন যে আমি বিনা পরিশ্রমে আমি ইনকাম করব, তো এই ব্যক্তির কাছ থেকে একটু প্লিজ আপনি একটু শিখে নেন। এটা লজ্জা নেবেন না, এটা দুঃখ নেবেন না। একটা ব্যক্তি মানুষ, তিনি এরকমভাবে অসহায় মানুষ, এনার তো ভিক্ষে করলে মনে হয় ইনি যে যদি হাত পাতে তো সবার কাছে মনে হয় প্রচুর টাকা উনি কামাতে পারবে। উনি বলছে ওটা আমার বৈধ হবে না। ইনি একটা অসহায় মানুষ, তিনি বলছে যে যার হ্যান্ডিক্যাপ মানুষ, তিনি বলছে যে আমি ওই টাকাটা আমার বৈধ হবে না। উনি একটা চা দোকান করেছে, এখন থেকে ওনার বন্ধ, আবার হচ্ছে কি কাল সকালে আসবে, আবার বিকালের টাইম এসে উনি আবার চাটা খাবে, চাটা তৈরি করবে, সবাই আবার এখান থেকে চাটা নিতে পারবে। তো দাদা আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম হচ্ছে তুফান আলী খান। তুফান আলী খান। আচ্ছা, আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে দুজন। দুটো ছেলে মেয়ে, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার যেভাবে আছেন খুব খুশি আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, ওনার নিজের মুখে শুনলেন। এটা কোন জায়গা দাদা? এটা হচ্ছে নিউ দীঘা জাতিমাটি। আপনি একটু বলুন, আপনার অ্যাড্রেসটা একটু বলুন। নিউ দীঘা আমি তুফান আলী খান, আর আমার গ্রাম হচ্ছে জাতিমাটি, নিউ দীঘা, নিউ টাউনশিপ। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার ভালো রাখুক, আপনার সুস্থ রাখুক, আপনার সব থেকে উঁচু জান্নাতটা, ভালো জান্নাতটা আপনাকে ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।